আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। মূলত আজকে মুরগি পোড়া ও ভাত রান্না করব। ওকে গাইস, আজকে আমরা চিকেন খ্যাপসা রান্না করে দেখাবো কিভাবে আমরা রান্না করি। আরবিয়ানদের খুবই জনপ্রিয় একটা খাবার চিকেন খ্যাপসা। মূলত এটা আরবিতে মাখলুবা বলে থাকে। তো আপনারা যে মুরগিগুলা দেখতেছেন, একটা মুরগি আমরা 2 পিস করে কেটে নিই। আর এই যে কালোটা দেখতেছেন, এটা মূলত একটা মশলা, মাখলুবার এই জাতের একটা মশলা থাকে। তো আমরা একটা একটা করে মুরগি আর ভিতরে মশলা দিয়ে সুন্দর করে মাখাবো, দেন সিনিয়াতে রেখে দেবো। তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে কি করতে থাকি। তো ফাইনালি আমাদের সেনিয়ে করা কমপ্লিট। এখন আমরা এগুলাকে ফেরেনে দেব, আর ফেরেনে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন কিভাবে এটা পোড়ানো হয়। তো ওকে গাইস, আমাদের চিকেন কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন যেগুলো আমরা ফেরেনে দেওয়ার পরে এই কালার হয়েছে। আর কালারটা কিন্তু অনেক সুন্দর, দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা। তো আপনারা দেখেন কেমন লাগে ভিডিওটা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর গাইস, আরবিয়ান খ্যাপসা খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো আমাদের প্রথম 7 ডিশ তো হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় 7 ডিশ নিয়ে নেব। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় 7 ডিশ। তো আমাদের মুরগি পোড়া কমপ্লিট। এখন আমরা ভাতের দিকে যাব, দেখবো আমাদের ভাতের কি অবস্থা। তো ফাইনালি আমাদের ভাতও হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাবে। আর গাইস, আমাদের ভাত কমপ্লিট, এখন আমরা ভাত নামিয়ে ফেলবো। তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে কি করতে থাকি। তো ফাইনালি আমাদের ভাত নামানো কমপ্লিট। আপনারা দেখতেই পারতেছেন আমরা কিভাবে ভাতটা সুন্দর করে দিয়ে রাখছি। তো এখন আমরা এর উপর দিয়ে চিকেন দিয়ে রাখবো। আমাদের যে চিকেনগুলো ভাজা হয়েছে বা পোড়া হয়েছে সেইগুলো এর উপরে সুন্দর করে সাজিয়ে দেব, একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেব। আর গাইস, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু আরবিতে মাখলুবা বলে থাকে। ইরাকিদের খুবই জনপ্রিয় একটা খাবার, এরা এটার জন্য পাগল হয়ে থাকে। তো ফাইনালি গাইস, আমাদের সবকিছু কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।